বাবা পলক, বাবা পলক, আমাকে চাফা করে দেয়। কি সুন্দর চেহারা, ফুটফুটে, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে ভিডিও ছাড়তিস। বিলিয়ন বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, ফটি করে 1 লাখ করে টাকা ভিজা তারপরে খামো, ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি হলো? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা, ধরে কোন ঠিক কিনা? তারপরে আমার কোনো আপত্তি, এত সুন্দর কথা যেই বলেছে। হযরত আলী মনে মনে নিয়ত করছে, আল্লাহ, যেই ব্যক্তি আমাকে ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছে, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলে। হাদিয়া দেওয়ার কথা ইসলামে আছে না নাই? লোকটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। আপনারা দিরহাম মানে কি বুঝতেছেন? বুঝতেছেন না? সেই সময়ে 2 দিরহাম আপনারা বলেন তো কম না বেশি? আমি যখন গুরুদাসপুরে প্রথম আসি তখন আমার দাম কত ছিল, এখন কত? কারণ মানুষ তো বুঝে বাজারে সব কিছুর দাম বেশি। শায়েস্তা খানের আমলে আমরা শুনছি, যদি নাই শুনছি এবং ইতিহাসে দেখছি, 1 টাকায় 1 টাকা, কয় টাকা? 1 টাকায় 7-8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় যদি 8 মণ চাউল পাওয়া যেত, তাহলে তার অনেক আগের আমল হচ্ছে হযরত আলীর আমল। তাহলে সেই সময় যদি তিনি নিয়ত করেন 2টা দিরহাম দিব, এখান থেকে প্রমাণ হয়ে গেল ভালো কাজে কেউ সহযোগিতা করলে তার হাদিয়া কম না বেশি? কথা কয় না? তাহলে কোরআন হাদিস দিয়া যারা আপনাদেরকে সুন্দর করে বুঝায়, তাদের হাদিয়া কম না বেশি? আগামীকাল ক্লাস মানে গল্প হবে, গভীর কত নিয়ে গেল, জামাই শ্বশুর কত নিয়ে গেল, এই গল্প হবে। কিন্তু রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির চাইতে সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর বান্দারা হযরত আলী এই নিয়ত করে যে মসজিদের মধ্যে ঢুকতেছেন, একটা বারো ঘোড়ার দিকে লক্ষ্য করেন নাই, কারণ মন দিয়েছে কোন দিকে? আল্লাহর দিকে। ধরে কোন দিকে? মিন শারির ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে রক্ত বলতেছে, খান্নাস বলতেছে আগুন। যার হাতে ঘোড়া দিবি সে ঘোড়া ঠিক মতো ধরে আছে কিনা একটাবার হাত হাত করে দেখো। এটা কিন্তু কে বলতেছে? মন বলতেছে, কথা কম না। জোহরের নামাজের নিয়ত করতেছে, আর একটা সুন্নতে সবাই চলে গেছে, কেউ মসজিদে। এখন জুতা চোর চিন্তা করে, সবাই যখন চলে গেল, এক মুসল্লি নামাজ পড়তেছে, এই সুযোগের জুতা চুরি করা যাবে, দেখি জুতাটা রাখতে পারে। চোর আস্তে আস্তে ঢুকে দেখে নিজেটা নামাজ পড়তেছে, পাশে তাদের পাশে আমরা সব কথা ছিল। তোর ভাবতেছে জোহরের সুন্দর 4 রাকাত, কেবল 1 রাকাত, এখন 3 রাকাত। নামাজ শেষ করতে যদি জুতাটা 7 কথা পারো, এই মনে করে কেবল জুতার হাত দিচ্ছে, সঙ্গে সঙ্গে তোর হাত খপ করে দিচ্ছে। তোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছে। নামাজি বলতেছে, ইলা জিহাদের কাবা ওয়াজ দিতে। তুই কি মনে করছিস আমার মন খালি কাবার দিকে, জুতার দিকে হবে? আপনারা বলেন যে একজন হলো জুতা চোর আর একজন হলো নামাজ চোর, 2 চোরের মধ্যে বড় চোর কোনটা? সবাই বলেন বড় চোর কোনটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহু আকবার কর না কেন? কবে কবে? এতদিন কবার পারেননি, বললে হয়তো বলবে জামাত ইসলাম করে, ইসলামে আন্দোলন করে। এখন তার সেইটা চিন্তা নেই। আছে
জন্মের পরে আপনার কানে আল্লাহ আকবার দিয়ে আজান দিচ্ছে, জন্মের সাথে সাথে আপনার বাম কানে আল্লাহ আকবার আকামত দিচ্ছে। আপনি মরে গেলে আপনার লাশ সামনে রাইখা আল্লাহ আকবার বলে নিয়ত হবে, জোরে কোন কথা ঠিক? তাহলে সে আল্লাহ আকবারের কোনো দল লাগবে? সব মুসলমানে আল্লাহ আকবার আছে না নাই? আর তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়া যায়। আর ঈমান বাড়ার লক্ষণ কিছু করে থাকা, যখন কোরআন তেলাওয়াত হবে সঙ্গে সঙ্গে তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার বলবেন, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি, কিন্তু শয়তান বেজার হয় না। আর আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান বেজার হয়ে দৌড় দেয়। রাসূল বলেছে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিয়ে বাতাস বার হয়ে যায়। আমরা কি শয়তানকে কাছে রাখবো না তাড়াবো? যদি তাড়াবার চাই তাহলে জোরে আল্লাহু আকবার বলা ছাড়া কোনো উপায়। ওই লোকটা হলো ঘোড়া চোর, জোরে কোন কি চোর? ওইখানে চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন। আপনাকে ঢুকবেন দিন, আমি কিন্তু বারান্দার কথা বলতেছি না, আমি আল্লাহর ঘরের ভিতরের কথা বলতেছি। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে, জোরে কোন কোন পা? জবান করে একটা দোয়া পড়া লাগে, আপনারা কি পড়েন? তাহলে আপনারা সবাই বলেন তো দোয়াটা কি? করোনার সময় এক ব্যক্তি মুখে মাস্ক নিয়ে এই দোয়া করতেছে, মুখে মাস্ক নিয়ে কি করতেছে? দোয়া করতেছে। আমি বললাম ভাই মাস্কটা খোলে, মাস্কটা খোলে না, হুজুর করোনা করছে। আমি বললাম আপনি মোবাইল দেখবেন, যখন চালু করবেন একটা মহিলা কণ্ঠ কি বলে, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন মুখে মাস্ক পরবেন। আপনি ঘরের মধ্যে থাইকা মুখে মাস্ক পরবেন এটা কিন্তু বলা হয়নি, ঘর থেকে যখন বাইরে যাবেন। তাহলে আপনি যে দোয়া পড়ে ঢুকতেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো মসজিদ, জোরে কোন কথা ঠিক না? আপনার বাড়ি থেকে আপনি মুখে মাস্ক দিয়ে আসবেন না, না না না, তো আল্লাহর ঘরের মধ্যে আপনি মুখে মাস্ক দিবেন কেন? না হুজুর সতর্ক থাকা। আমি তখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘর, ওইটা আমার দিকে তাকায় দেখেন, ওই ঘর, ওটা কার ঘর? আরো ধরে বলেন কার ঘর? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না, তোমরা রিজিকের চিন্তা করবা না। রিজিকের মালিককে খুব খেয়াল করবে। যদি আপনি আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে পারেন আপনার রিজিকের দায়িত্ব আপনার কাছে নাই, দায়িত্ব কার? তাহলে আয়াতটা আরেকবার শোনেন, দেখুন তো বুঝবার পারেন কিনা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী, এক নম্বর আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, দুই নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। আপনি যে মুখে মাস্ক দিয়ে ঢুকতেছেন, আপনি সত্যি করে বলেন তো কার ভয় নিয়ে ঢুকতেছেন? মুখস্থ আপনারা মাস্ক দিয়েছিলেন, এটা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? করোনার ভয়। ঘরের আগের এক ক্ষতিকে দেখছি, তুমি মুখত মাস্ক পড়ে না, ওটা পাড়া করে। আমি পেলাম ফিরে থাকি, তুই যে হারে ঘুরতেছিস তো করোনা ধরবি রে। আপনি আলেম হয়ে তালেমের মতো কথা। হুজুর আল্লাহকে বিশ্বাস করে ভিক্ষা করতেছি, আমাকে জীবনেও করোনা ধরবে। ওই প্রতিদিন ভিক্ষা করে, এ বাড়ি যাই ও বাড়ি যাই, পুলিশ ধরে করছে মাস্ক পর, বা এরা মুখত দিলে আমার গরম লাগে। তুই জরিমানাও করে পারবি না, কারণ ওর টাকা পয়সা। আমি আমার এক বন্ধু ছিল মোহাম্মদের হাসপাতালে বগুড়া, ওরে আমি মোবাইল করে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত করোনায় বগুড়া জেলায় কত মানুষ মরছে? বলে 350 হবে হুজুর। এর মধ্যে ফকির কয়টা আছে? আমার তো একটাও নেই।
যে কয়টা মরছে তার মধ্যে একটাও ক্ষতির নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল করোনার ভয় তার অন্তরে ছিল না। আল্লাহ তাকে পুরাপুরি হেফাজত করেছে। ধরে বলেন কথা ঠিক। এখন মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি, পড়েন সবাই, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। হযরত আলী দোয়াটা পড়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। আর ঘোড়ার লাগাম ধরে হযরত আলীর দিকে তাকায় আছে, দেখি নামাজের সাইজ কিরকম। যে মসজিদের মধ্যে ঢুকে খাড়কাট করে ঘোড়ার দিকে তাকায় থাকে, তাহলে ঘোড়া চুরি করা যাবে। জুতা চুরি করে গেছে, আপনার জোরে কর, জুতা চুরি করে গেছে। ইলা জিহাদুল কাবা ওয়া কাবা, খালি কাবার দিকে না, জুতার দিকে আমার মন। এখন ঘোড়া চোর চিন্তা করে, যে লোকটা আমার হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ওর নামাজের সাইজ কেমন একটু দেখা দরকার। লাগাম টেনে এনে দরজা দিয়ে তাকায় দেখে নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিল। নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে ঢুকে গেল। আপনারা বলেন তো হযরত আলী নামাজের দিকটা কেমন নামাজি ছিলেন? আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা হলো, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভিতরে নামাজের দিকটা হযরত আলী হলেন 1 নম্বর। নামাজের দিকটা কয় নম্বর? জ্ঞানের দিকটা, জ্ঞানের দিকটা কয় নম্বর ছিল? সবাইকে বলা লাগবে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় রাসূল আলীকে শিক্ষামন্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। শুধু এক লাইনের জ্ঞান হযরত আলীর মধ্যে ছিল না, সব জ্ঞানে আল্লাহ তাকে গুণান্বিত করেছিল। বলেন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আলীর শানে নবী এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। হযরত ওমরের জীবনী পড়লে জানতে পারবেন, ওমর যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় উটের পিঠে চড়ে জেরুজালেমের দিকে রওনা দিলেন। আর রাস্তায় দিয়ে রাখালকে উটের পিঠে চড়ায়া তিনি উটের লাগাম ধরে জেরুজালেমের কাছে পৌঁছে গেলেন। জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টান উটের পিঠে বসে থাকা মানুষটাকে হযরত ওমর মনে করে একটা চটিয়া এনে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তাই এই চটিয়ার উপরে পা দিয়ে, আমার পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। উটের পিঠে বসা মানুষটা কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমির আল মুমিনিন, আপনি এমন করে কেন কাঁদতেছেন? উটের পিঠে বসা মানুষটা বলতেছে, তোমরা তাকে ওমর মনে করে সম্মান করতেছো, আমি ওমর না, আমি হলাম রাখাল। আর জমিনে দড়ি ধরে উটের রশি ধরে যিনি, খ্রিস্টানরা বলতেছে, মুসলমান যদি আল্লাহর কোরআন নবীর তরিকা মোতাবেক চললে এমন হয়, রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে অর্থজীবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায় থাকে। আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই ইসলামকে গ্রহণ করব। আপনারা বলেন তো, কোনো যুদ্ধ করা লাগছে? কোনো দাওয়াত দেওয়া লাগছে? উমরের ভিতরে এমন একটা আদর্শ পাইছে, যে আদর্শ হওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা কলেমা পড়তে চায়। সমস্ত খ্রিস্টানকে উমর ফারুক কলেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। কিন্তু খ্রিস্টানদের মধ্যে একজন ব্যাকা ছিল। ব্যাকা বলুন না, এখানে যত মানুষ বসে আছে, আপনার কি মনে করতেন সবাই ফজর নামাজ পড়বে? আমি কিন্তু ওদের শুরু থেকে নামাজের কথাই বলতেছি। তারপরেও দেখবেন ফজর নামাজ পড়বে। তার মানে কি, ওরা ওদের শুরু থেকে শেষ পর্যন্ত কুত্তের ন্যাজের মতন ব্যাকা। কোন ন্যাজের মধ্যে? কুত্তের ন্যাজ, আপনার কুত্তের ন্যাজ দিচ্ছে, ও কিন্তু ব্যাকা। তো একটা ব্যাকা খ্রিস্টান, ও আর মুসলমান হয়নি, ও দৌড় মারতে খ্রিস্টান ধর্মের পাঠিয়ে দিল। হুজুর, দরবারের মধ্যে বসে জিকির করেন, আর মদিনার উমরে শাহ আপনার সব লোককে মুসলমান বানাচ্ছে।
এ কথা শোনার পরে পাত্রী হতভম্ব হয়ে দৌড়ে দৌড়ে আসলেন উমরের কাছে, এসে বললেন, উমর, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাত্রী বলতেছে, আমি কালেমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, যে উত্তর দিবার পারো তাহলে মুসলমান হব, উত্তর দিবার না পারলে কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাত্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার কথা যদি বলতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, সেই কবরও জীবিত, কবর মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সময় জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। উমর রে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েক নিঃশ্বাস নিবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে, ওই কারাগারে কয়েকদিন কথা বলতে হবে। উমর কান্দারে বলে, পাত্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কেমনি? পাদ্রী বলতেছে, তাহলে তারা বোকা শোকা মুসলমান হোক, আমি চালাক মুসলমান হলাম না। চিন্তা করে, হাজারো জন মূর্খের চাইতে একটা শিক্ষিত লোকের দাম কম না বেশি? রাসূল তো আরো দাম বাড়াই দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছে, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল সাহির। আলেমের নিদ্রা মূর্খের ইবাদতের চাইতে উত্তম। ধরে কান সুবহানাল্লাহ। মূর্খ সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে না, আলেম ঘুম পারলে আল্লাহ তার চাইতে বেশি সওয়াব। হয়তো আপনার বললেন, হুজুর আল্লাহ এখানে কায়সারি কি বললো না, কায়সারি আপনি বুঝা দিলে আপনারা বুঝতে পারবেন। ওমর ফারুক মনটা খারাপ করে যখন ফিরে আসলেন মদিনায়, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো জেরুজালেমে গেছিলেন, রেজাল্ট কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে মনটা কালো কেন, মুখটা এরকম কালা করে রাখতেন কেন? ওমর বলে, আলী, একটা পাদ্রী ইসলাম গ্রহণ করবার চাইছিল কিন্তু করলো না। আলী বলতেছে, না করার কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করতে, উত্তর দিবার পারিনি, সেই কারণে মুসলমান হয়নি। বলে, কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী মুস্তি মুস্তি হাসের বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা করে দিয়েছিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলদেশে পড়ে গেল। আর ফেরাউন যখন ওই রাস্তা মনে করে রওনা দিল, তখন আল্লাহ পানিটা পূর্বের মতো আবার একত্র করে দিল। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। আমি কে চিন্তা করিনি। 2 নম্বর প্রশ্ন হলো, কবর জীবিত, লাশটাও জীবিত, কবর লাশের নাম কি? আলী বলতে, যে কবর হলো ইউনুস, কবর হলো মাছ, আর লাশের নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ধরে কোন? ইউনুস কিন্তু একজন আল্লাহর নবী, আর আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা, তিনি 2 নবীর নাম ধরে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, এর আমাদের প্রধান উপদেষ্টা নাম জানেন না আপনারা? কি নাম? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ, সাবেক প্রধানমন্ত্রী লিখিয়ে যেন বলছিল, এই মহাবিপদ আপনি কোন দোয়া বলছেন? ওই দোয়ায় মনে হয় কোন দোয়া আপনারা জানেন? সে দোয়া জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন না কেন? ভাই, বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সঙ্গে আছে না নাই? বলে দেন, আছে নাই? কিন্তু দোয়াটার নাম কি? আরো জোরে জোরসে বলে। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরটা হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস। কবরও জীবিত, লাশটাও আল্লাহ জীবিত রেখেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে 3 নম্বর প্রশ্ন করলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করতে যমজ, অনেক বছর পরে 2 ভাইকে হত্যা করা হলো,
এক ভাইয়ের পেটে 100 বছরের নাশটা হলো সন্তান। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন দ্বিতীয় সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। পর্দার অন্তরে আমার মায়ের আছে না নাই? এদের এখানে আছে না নাই? আমার মা, আপনি অত্যন্ত দামি, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। মা গো, আপনার কথা ইসলাম 3 বার বলেছে, আর বাবার কথা মাত্র 1 বার বলেছে। মা, আপনি অত্যন্ত দামি মা। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা বুঝতে পারবে নারীদের কত দাম ইসলামে আছে। ইসলামে নারীদের দাম কম না বেশি? কথা বলে। জান্নাতুল বাকির মধ্যে আমি যখন কবর জিয়ারত করতেছিলাম, এমন সময় একটা কবরের পাশে এসে দেখি কতগুলো মানুষ সুদানি লোক হাউমাউ করে কাঁদছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কবর, এই কবরের কাছে এমন করে কান্দে কেন? বলে, হুজুর, এইটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমাদের নবী ছিলেন এতিম। জন্মের আগেই বাবা মারা গেছে, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেছে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যিনি দুধ মার দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হালিমাতুস সাদিয়া। এক অনুষ্ঠানে এরকম নবী আলোচনা করতেছে, সাহাবীরা ওয়াজ শুনতেছে। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া উটের পিঠে চলেছিলেন। কতগুলা সাহাবী দৌড়ে এলো, এই বুড়ি, এই বুড়ি, উঠে কোথায় গেল? সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা, ওই ভিক্ষা খেয়ে তোমরা বাধা দিও। ভিক্ষা যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহ রাসূল আস্তে করে ফেস থেকে নেমে তার গায়ের চাদর খুলে মাটিতে বিছায় বললেন, মা, উটের পিঠ থেকে জমিনে নামার আগে আমার চাদরে পা দিয়ে আমার ভাগ্যটাকে আপনি ধন্য করে দেন। জোরে কোন সুবহান। প্রত্যেকটা সাহাবীরা চমকে গেল, জীবন ধন্য হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটাকে তো আমরা চিনতে পারলাম না, যাকে আপনি এত সম্মান করতেছেন। রাসূল বললেন, উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। ঘোড়াচড়া দেখতেছে, তিনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে ঢুকছেন। আসলে আমাদের মতন মুসল্লি না। ঘোড়াচড়া বুঝতে পারলেন লোকটা শুধু নামাজের নিয়ত করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঢুকেছে। এখন লোকটার কাছ থেকে যদি গোটা পৃথিবীও চুরি করা হয়, লোকটা কিছুই বুঝতে পারবে। রাসূলের কথা মতো আলী কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর নামাজি? পিঠে তীর ঢুকছিল, আপনার জানেন না? কেউ বলে পিঠে, কেউ বলে পায়ে। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে তখন তীরটা টেনে বের করো। নামাজের যখন মধ্যে থাকবে, ওই নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। সামনে কাতারে হযরত আলী, 1 পাশে আবু বকর, 1 পাশে উমর, পিছনে কাতারে ছিল হযরত উসমান গনি। 2 জন সাহাবীকে নবী বললেন, তোমরা জামাত তরক করে আলী তীরটা টেনে বের করো। নামাজ যখন শুরু করছেন, তীর টান দেয়, পিছন থেকে আসে, ছাড়া দিলে আবার খাওয়া হয়। জাবের আর হুযায়ফা 2 সাহাবী বলতেছে, এই মুহূর্তে টানা যাবে না, যখন নামাজের ভিতরে যাবে। নামাজের ভিতর কখন? আলী যখন নামাজের শেষদায় থাকবে, ওই সময় টানে বের করবে। পিঠের উপরে 2 জন পা দেয়া তো জোরে তীর টান মারছে। তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত সে আইছে। নামাজ শেষ করার পরে নবীর সামনে যখন তীর আর গোস্তের টুকরা জমা দেওয়া হয়, আল্লাহ নবী এত কান্না কানলেন। কাঁদার পরে বলেন, আলী রে। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, যেই তীর ধরে একটু নড়াচড়া করলে তুমি চিৎকার দিয়ে কান্তা, সেই তীর তোমার পিঠের ভিতর থেকে বের করা হলো। খালি তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত সে আইল। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, নবী জানে কে জানে না? কথা বলেন, জানে কে জানে না? এরপরে নবী আমাদেরকে শোনানোর জন্য বললেন,
আলী আমি জানতে চাই তুমি তখন ছিলা কোথায়? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, গোস্ত ছিলাইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। প্রত্যেকটা সাহাবী ওঠ কামড়ায়, কারণ নামাজ পড়েছে মসজিদ নববীতে, যেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। 430 কিলো দূরে কাবার ভিতরে হযরত আলী কেমনে? সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বলা বলি করলো ইয়া রাসূলুল্লাহ, আলী দুর্বল হওয়ার কারণে বলতেছে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বলতেছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। কেন আলী মসজিদ নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়লো, তাহলে কাবার মধ্যে ঢুকলো কেমনে? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আলীর কাছ থেকে শুনতে চাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করার পর আপনার শরীয়ত বলতেছে চোখ দুইটা খোলা রাখতে হবে। আমি দুইটা চোখ খুলে সেজদার দিকে তাকায় থাকলাম, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি তখন অন্ধ হই নাই, আমি যখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে গেছে। আল্লাহর কাবা ঘর সেজদার জায়গায় পাইয়া আমার দুইটা চোখ যখন কাঁদতেছে, চোখের পানিতে যখন গাল ভিজে যায়, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, আলী তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ 430 কিলো দূরে কাবা তোর সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুই কেন এমন করে কাঁদতেছিস? আলী নামাজের মধ্যেই বলতেছে, আল্লাহ আমার সামনে কাবা দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমি কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। যতক্ষণ পর্যন্ত কাবার মালিককে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার আল্লাহর কুদরতি পা, ওই পায়ের মধ্যে হযরত আলী নামাজের সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সে আলী নামাজ পড়তেছে, আর ঘোড়া চোর কয় না আমাদের সাইজ ভালো, শুধু ঘোড়া। এই মনে করে যখন ঘোড়ায় টান দেয়, ঘোড়া সুর নড়ে, কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়ার 4টা পা বালির মধ্যে পুঁতে গেছে। সরলা বলে ঘোড়ার সমানে টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। চোর চিন্তা করে চুরি নিয়তে ধরলাম, চুরি করার নিয়তেই ধরলাম, চুরি না করে আমি কেমনে যাই? নিয়ত কি? চুরি করা। ধরে কোন কি করা? চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর ঘোড়া নড়তেছে না। তার মানে ঘোড়া চড়া রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে যায়। ঘোড়ার লাগাম খুলে যখন ঘোড়া চড় নিয়ে গেছে, এমন সময় হযরত আলী নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে পকেট থেকে 2টা দিরহাম বের করেছে, বের করে হাতের মধ্যে নিচ্ছে। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, হয়তো নফস বলতে পারে, আলী তোর নামাজ হয়ে গেছে, 2 দিরহাম দেওয়া লিখবি কেন? তুই কি চুক্তি করছিস নাকি? বলেন না। তাহলে 2টা দিরহাম কেন দেওয়া লাগবে? নফস যেন ধোঁকা দিবার না পারে, সেই কারণে হযরত আলী 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছে। আপনার বলেন তো, মসজিদ থেকে যখন বের হবেন তখন খুব জোরে জোরে বের হওয়া যাবে? জোরে জোরে তড়িঘড়ি কথা কয় না, তড়িঘড়ি করে বের হওয়া যাবে? এত জোরে মসজিদ থেকে বের হয়, কার স্যান্ডেল কুটি চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ থেকে যখন বের হবে, মসজিদ দরজার দিকে তাকিয়ে তোমার চোখের পানি বের করে কানবে আর বলবে, আল্লাহ যে নামাজ পড়ে আমি রওনা দিলাম, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আর একটা নামাজ যদি পড়ার আমি হায়াত না পাই আল্লাহ, তাহলে হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ তুমি নামাজটা কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যখন নামাজ পড়বেন, মনে করবেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা মুসলমান যদি মনে করে আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে তড়িঘড়ি করবে না, কারণ জীবনের শেষ নামাজটা ভালো করেই পড়বে। তোরে কোন কথা ঠিক কি না? দোয়া পরে মসজিদ থেকে বের হয়ে ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়া আছে, কিন্তু মানুষ নাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম পর্যন্ত নাই। লাগাম বোঝেন? 80 তলায় শের যদি হয়, 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? দেহ আছে মসজিদে,
মন থাকে বাড়িতে। ধরে কোন কথা ঠিক? একটা দুনিয়ার ঘোড়াকে বাধ্য করতে গেলে যেমন লাগাম দেওয়া লাগে, আপনার মনটাকেও বাধ্য করতে গেলে আপনাকে 3টা লাগাম দেওয়া লাগবে। ধরে বলেন কয়টা? 3টা লাগাম যদি আপনি সেট করতে পারেন, আপনি থাকবেন যেখানে, আপনার মনটাও থাকবে সেখানে। আজকে আমরা শর্টফট করার কারণ হলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। এখন হযরত আলী কি করবে? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ইচ্ছা মতো চলা যাবে না, ঘোড়ার ইচ্ছায় চলা লাগবে। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেলকে আপনার ইচ্ছা মতো চলবি। কথা কয় না কেন? আপনার ইচ্ছা মতো চলবি। মোটর সাইকেল ইচ্ছা মতো আপনাকে চলা লাগবে। কারণ কি নাই? কথা কয় না, কি নাই? ব্রেক ছাড়া গাড়ি আর লাগাম ছাড়া ঘোড়া একই অবস্থা। এখনো হযরত আলী ঘোড়ার মুখের লাগাম কোথায় পাবে? ঘোড়ার কাছে দাঁড়িয়ে তাকায় দেখে যদি কোনো মানুষ পায় তাকে একটু বলবো আশেপাশে বাজার থেকে একটা লাগাম সে যেন কিনে এনে আমারে দেয়। এই নিয়তে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী একটু মুরাকাবার হালতে চিন্তা করলেন, এর আগেও তো একজন আমার কাছে আইছিল, তাকে বিশ্বাস করে ঘোড়া দিয়া 2টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। আশা দেখি ঘোড়া আছে, লোকটাও নাই, লাগামও নাই। এখন যে ব্যক্তি আসতেছে এজন্য অনুমান করা যাবে, সবাইকে সমান মনে করা যাবে। এই মনে হযরত আলী যখন একটু চিন্তা করে, এমন সময় লোকটা বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী। জোরে কান সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আসসালামু আলাইকুম আলী। আলী, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে আলী বল, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি আমাকে চিনেন? নাম ধরিছে, চিনে না? ধরে কোন চিনে কি চিনে না? আগে যেটা সেটা কি বলছিল? আপনি কে হুজুর? আর এইটা বলতেছে আপনাকে চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। সোনালো বলেন না কেন? আলীকে বলতেছে আপনারা চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীকে যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর বউ জান্নাতি নারীদের নেত্রী হবে। সোনাল্লাহ না কেন? আলীর বউ কি হবে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? এ ভাই, বুঝতে পারতেছেন? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা কে? হযরত আলী। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। আর শ্রেষ্ঠ স্বামী হলেন হযরত আলী, তার বউ হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনাকে চিনে না এমন মানুষ মুসলমান দুনিয়াতে নাই। এমন মুসলমান মানুষ হবে, কিন্তু এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ মুসলমান মাত্রই জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ। ভাই, পিছন দিকে কি শুরু হলো রে? বৃষ্টি হচ্ছে? কথাগুলো যদি বুঝবার পারেন, মনোযোগ দিয়ে একটু আমার কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার যারা মুসলমান তারা হযরত আলীকে চিনে। কথা কোন চিনে? বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লামা সাঈদীকে চিনে। জানে 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 রাজাকার জানে কি? কথা কয় না। গাড়ি সেপাড়ার মাহফিলে যেই ওয়াজ আমার গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, ওয়াজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম, আল্লামা সাঈদী হুজুর যদি এখানে এসে ওয়াজ করতো, আমার মতন টুড্ডা মৌলবীর ওয়াজ করে শুনবি। হুজুর যত ওয়াজ করেন আপনি, পরে আল্লামা সাঈদী আসার পরে আর কোনো বক্তার চান্স, সবাই তাকে রাজাকার বললেও ক্ষতি নাই, কিন্তু বক্তার জগতে এমন কোনো শ্রোতা নাই যে আল্লামা সাঈদীরে চিনে না। ধরে কোন কথা ঠিক না? এখনো হযরত আলীরে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। তুমি আমারে কেমনে চিনলা ভাই? বলে জোহরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। প্রথম রাকাতে 3বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা দিছে। একই রাকাতে 2বার সেজদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলে না।
সাহাবীরা চিন্তায় পড়ে গেল। প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বললাম, নবী সেজদা তুলল। দ্বিতীয় সেজদায় গিয়ে এত লম্বা সেজদা নামাজ শেষ হওয়ার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের মনের মধ্যে একটা কথা বুদবুদ করতেছে, আমি দ্বিতীয় সেজদা এত লম্বা কেন দিলাম? আমার ইচ্ছা করে দেই নাই। হাসান হোসেন আমার কান্দে চড়ে বসেছে, এখন ওরা দুইজন থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে সেজদা তুলতে নিষেধ করেছে। আপনি এমন সন্তান, দুইজনের বাবা, নবীর কান্দে বসলে নবীর সেজদা থেকে মাথা তোলে না। একই সঙ্গে আব্দুল্লাহ আর হুসাইন পড়তো, একই মাদ্রাসায়, দুইজন একই সঙ্গে যাইতো। একদিন হঠাৎ হোসেনের মনে একটু রাগ হয়ে কলম ফেলে দিছে। আব্দুল্লাহ বলে, কলমটা এনে দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে দেয়, হোসেন আবার ফেলে দেয়। এই আব্দুল্লাহ, কলমটা আমার এনে দে। আব্দুল্লাহ বলতেছে, হুসাইন আমার সঙ্গে এমন কেন করতেছ? আমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তুই আমার গোলাম, তোর বাপও আমার গোলাম। যা! যেই বলছে তুই গোলাম, তোর বাবু গোলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বাবার কাছে কান্দে আর বলে, বাবা হোসাইন বারবার কলম আমাকে এনে দিতে বলে, আমি 2 বার আনা দেওয়ার পর আবার যখন ফেলে দেয়, আমি আনা দেইনি বলে আমি একটু বলেছি, আমার বাবা অর্ধবিধির খলিফা, তুমি খামারে ছিল না, এমন কেন করতেছ? হোসেন বলে, তুই গোলাম, তোর বাবা আমার গোলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথাকে হোসেন বলেছে? বলে, অবশ্যই বলেছে। জুমার দিনে হোসাইনকে ডাকতে বললেন, বাবা তুমি নাকি বলেছো তুই গোলাম, তোর বাবা আমার গোলাম, এই কথা কি সত্য? হোসেন বলতে, আপনি সত্যি করে বলেন তো, আমার নানার গোলাম হইতে কি আপনার আপত্তি আছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই কথা যদি হোসাইন লিখে দেয়, ওই কাগজটা যত্ন করে রাইখা দিও, কবরের মধ্যে আমার কাফনে ঢুকাই দিও, অন্তত বলতে পারবো জান্নাতি যুবক 2 যুবক সর্দারে, এক সর্দারের আমি গোলাম ছিলাম, আমার ছেলেও তার চাকর ছিল। করে কোন সুবহানাল্লাহ। আপনারা চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেন, ভাইজান তাহলে বড় বিপদ, আমার ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই, আশেপাশে কোনো বাজার যদি থাকে, বাজার থেকে আবার একটু লাগাম কিনে এনে দাও। লোকটা বলতে, হুজুর এইটা কেমনি হলো? আপনার মতন শিক্ষিত মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হয়েছেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না। রাসূল বলেছেন, আনা মাদিনা তো ইলমু আলী ও বাবুহা। একই দস্তরখানার মধ্যে সাহাবীরা খাচ্ছেন, আলীর বুদ্ধি যাচাই করার জন্য হযরত আলী খুরমা খেজুর খাচ্ছে, আর বিচি রাখতেছে আলীর সামনে। খুরমা খেজুর খায় আর বিচি আলীর সামনে রেখে দেয়। এক সময় রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীর পেটে এত খিদা বেশি লাগছে, দেখো একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচি ঠিক। সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, আমার হুজুর যে কথা বলতে 100% সত্যি, আমার পেটে খিদা বেশি, বিচিও বেশি। তোমাদের কাছে জানতে চাই, খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সাহাবীরা বললেন, তার ক্ষুধাই বেশি, যে বিচি সহ খাইছে। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি দেয়, আমি তাও বার করার টাইম পাইছি, নবী কিন্তু বের করারও টাইম পাই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, আলী রে আয় আয় আমার বুকে। বুকের মধ্যে নিয়ে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। তুমি হচ্ছে ইলমের, আমি হচ্ছে ইলমের শহর, আর তুমি হলে সেই শহরের দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হুজুর এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হইলেন? আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ কিন্তু কথা বলার একটা চান্স পায়, ধরে কোন তিনি পায়। আমার 5 মিনিট বাজারে এরকম পাঞ্জাবির এই পকেটে, অনেক আগেকার কথা, আমি 200 টাকা নিয়ে বাজার করতেছি। বাজার করার পর আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তখন বলতেছে, হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? নাই কেন? এই পকেটে রাখছিলাম ভাই, নাই। তখন একজন বলতেছে, হুজুর আপনি কি সত্যি আলেম? আপনি ওয়াজ করলে কি মানুষ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, মিয়া টাকা হারাইছে আমার, আর গরম হস্তরা, তার মানে ওই টাকা কোন পকেটে রাখা লাগবে এইটা যে জানে নাই, কেমন আলেম? আপনি জানেন না এই হাটের মধ্যে টাকা কোন পকেটে থোয়া লাগবে? এই পকেটে আপনি মেসওয়াক থবেন, টয়লেট পেপার থবেন, আর এই বুকের তলের পকেটে আপনি টাকা থবেন, আপনি জানেন না? আমি বললাম, তোর হাত ভাই, টাকা যখন নাই জিনিসগুলো ঢাইলে যাও। হুজুর আপনি আরো দুদিন আগে নিয়ে যান, পরে দিন, অসুবিধা। কিন্তু একটা আলেম মানুষ, আমি তাকে গিয়ে বললাম, তুমি যেটা দেখছো, আমি যেটা বলছি, এটা যেন কেউ না শোনে ভাই, কারণ আমি খুবই অপমান বোধ করতেছি, আর যেন কেউ না শোনে।
কেন হুজুর যান। কিছুক্ষণ পরে এক লোক দৌড়ে এসে বলতে, হুজুর আপনার বলে টাকা পকেট মারছে, পকেট মার বলে টাকা মারছে। আমি বললাম কে বললো? না গোটাল হাঁটি হয়ে গেছে, বদরশিদ ধরা খাতে রে, বদরশিদ ধরা। শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার একটা কি পায়, সুযোগ পায়। বলতেছে এত বড় আলিম হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে আপনি কেমনে বের হলেন? আলী বলতে, ভাইজান আমার কাছে 2টা দিরহাম আছে, যদি পারো কাছের বাজার থেকে একটু লাগাম নিয়ে আসো, যাও একটা লাগাম নিয়ে আসো। তুমি কি আনবা না? লোকটা বলতে, হুজুর আমি আপনাকে চিনি, ধরে কারণ সুবহানাল্লাহ, এমন একটা সুযোগ পাইলাম যে আপনার ঘোড়ার একটা লাগাম কিনে দেওয়ার, এই সুযোগটা আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দিতে পারে। আলী বলতে, কে রে আমার ঘোড়ার লাগাম কিনে এনে দিয়ে তুই জান্নাতি হবি? আমি এমন কিছু বলে, আপনি জানেন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান ওসমান আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে, ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে? রাসূল বললেন, সুযোগের সন্ধানে থাকো, সুযোগের সন্ধানে থাকো। যেদিন আল্লাহ রাসূল বললেন, আলী আমি বহু দেখাদেখি করলাম, ফাতেমার জন্য কোনো পাত্র পেলাম না, আল্লাহ তাআলা তোর সঙ্গে আমার ফাতেমাকে গ্রহণ করেছে। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, হাসতেছিস কেন? বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতে, হুজুর আমার যে কি আছে আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন, আলী রে বাকিতে আমার মেয়েরে তোর সঙ্গে বিয়ে দেব না, মোহরানা আদায় করতে গেলে তোর মাথার হেলমেট বিক্রি করা লাগবে। হত আলী মোহরানা আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজার দিকে দৌড়ায়, পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করল, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে, দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাই আমি কম। আপনি এমন একজন মহামানব, চাইলি আমার ঠকা হবে দরকার, আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে, আলী রে তোমারে কত দিলাম, একটা বার কি তুমি গুণা দেখবা না? আলী বলতেছে, ভালো মানুষ কোনোদিন মানুষরে ঠকায় না, ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন, গুণে দেখা সুন্নাত, রাসূলের সুন্নাত হলো গুণে দেখা। এবার হযরত আলী গুণে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না, কেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে, ওসমান ভাই আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, আলী তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলি নিয়ে আলী যায়। বলে, ওসমান এই বিপদের দিন আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন, সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খোঁজে জান্নাত পাওয়ার আশায়, আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাবার চাই। ধরে বলেন সুবহানাল্লাহ।